রুক্মিণী আদি সব স্ত্রীগণকে বলছে জল নিয়ে এসো, শুধু আমার চরণ ধুয়ে দেব। এই একটু গরম জল করে নিয়ে এসো তো। হ্যাঁ, গরম জল করতে সময় লেগে গেল। গরম জল তো আরেকটা জায়গায় আছে। না না, শুধু গরম জল দিলে হবে না, ওতে একটু নুন মিশিয়ে দিও। কেন? চরণে ব্যথা হয়েছে তো, অনেক ব্যথা হয়েছে চরণে, ছোট ছোট কাঁকর কাঁটা এইসব লেগেছে, চরণে ক্ষত বিক্ষত হয়েছে। তো একটু জলে একটু লবণ দিলে, সেই জলে যদি চরণটা ধোয়ানো হয় তাহলে চরণের ব্যথাটা একটু কমবে। শুধু আমার চরণ ধোয়াবেন বলে জল গরম করতে গেল অনেকটা সময় লেগে যাচ্ছে। ভগবান বলছে আমার চোখে নাকি গঙ্গা যমুনার ধারা বয়, ভক্তের জন্য ভগবানের চোখ থেকে নাকি গঙ্গা যমুনার ধারা বয়। আর চোখের জল তো নোনতা হয়। চোখের জল, আজকে তোমার সেবা করবার সময় এসেছে। অন্য সময় চোখের জল বইতে থাকো, আজ তোমার সেবা করবার সময় এসেছে। যথেষ্ট সময়, এসো এসো চোখের জল, আসো। আজ আমি সেবা করব, ভক্তের সেবা করব, চলো। শুধু আমার চরণ ধুয়ে দিচ্ছেন চোখের জলে। এক পক্ষ বলছেন সুদামা, ও সুদামা, ভগবান তোমার চরণ ধোয়াচ্ছে, তুমি কিছু বলছো না, নিষেধ করো। সুদামা উত্তর দিচ্ছে না, এই কেন নিষেধ করব? তোমার পাপ হবে না? ভগবান তোমার চরণ ধোয়াচ্ছে, তোমার পাপ হবে না? হোক আমার পাপ, আমার পাপ হয়ে আমি নরকে যাই, তাতে যদি আমার বন্ধুর মঙ্গল হয়, হোক না, বলো না গো রাধে রাধে। আমার বন্ধুর তো মঙ্গল হবে। সুদামা শোনো, বিয়ে করেছো? রসিকতা করতে ভালোবাসে। এতক্ষণ তো কাঁদছিল, চরণ ধোয়ানোর পরে এবার একটু ভগবানের ইচ্ছে হলো একটু রসিকতা করি। সুদামা বিয়ে করেছো? বিয়ে করেছি তো। বৌদি কেমন দেখতে? তোমার বৌদি তো সব চাইতে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী, সব চাইতে সুন্দরী তোমার বৌদি। এই বলো কি? আমি তো এতদিন জানতাম রুক্মিণীর মতন সুন্দরী কেউ নাই। আমার যে এই যে 16,108 পাটরানী, দেখো 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 দেখো, সব চাইতে সুন্দরী কে? তার চাইতেও বেশি সুন্দরী? হ্যাঁ গো, আমার স্ত্রীর মতন এত সুন্দরী জগতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বাপরে, কি করে অত সুন্দরী স্ত্রী পেলে গো সুদামা? কৃষ্ণ জানো না, সেই তো সুন্দরী স্ত্রী যে তার স্বামীকে কৃষ্ণের চরণে ঠেলে দেয়। বলো না গো রাধে রাধে। আমার স্ত্রীর মতন সুন্দরী স্ত্রী তো জগতে আর কেউ নাই, যে আমার স্ত্রী। সে ভগবানের চরণে, তোমার চরণে আমায় ঠেলে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, বুঝলাম বুঝলাম বুঝলাম। তো এবার বলো, বৌদি যদি অত সুন্দরী হয় তাহলে নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু পাঠিয়েছে, দাও তবে। কি পাঠিয়েছে দাও। এবার তো লজ্জায় পড়ে গেল। কি লজ্জায় পড়ে গেল? এবার কি পাঠাবে? সেই দুর্গন্ধওয়ালা চিড়েগুলো মনে নেই? ওই যে সেই কুকুর পর্যন্ত খেতে পারে না এই যে চিড়েগুলো, সেগুলো পুটুলি করে এইভাবে এরম ভাবে আটকে রেখেছে। কিছুতেই তো বগলতলা থেকে খুলছে না, কারণ এখন তো লজ্জা লেগে যাচ্ছে। এই চিড়েগুলো যদি কখনো কোনো সময় আমি বের করি তাহলে কৃষ্ণ কষ্ট পাবে না? কি দুর্গন্ধ চিড়েগুলো! তার মধ্যে এনি তো জানেই না কুকুরে পর্যন্ত খেতে পারে নাই। ভগবানের কত কিছু আছে, আর আমি এই চিড়েগুলো কি করে তারে দিই? যার কোনো কিছুর অভাব আছে বলতো? কত অন্ন, কত ব্যঞ্জন, কত 56 ভোগ সব সাজিয়ে সাজিয়ে বসে আছে। না না না,
কৃষ্ণ আমি তোমায় কিছু দিতে পারবো না, কিছু আনি নাই গো। মিথ্যে বলা স্বভাবটা ছাড়ো নাই। ছোটবেলায় মিথ্যে মিথ্যে বলতে, মিথ্যে মিথ্যে খেলতাম আমরা, সে মিথ্যে বলার স্বভাবটা এখনো তোমার আছে না? আমি যে সব দেখতে পাই বন্ধু, তোমার বগলতলায় কি লুকিয়ে রেখেছো। না 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 কৃষ্ণ, আমি আমার মনের কথা বলছি তোমাকে, শোনো শোনো। তুমি যদি ওই দুর্গন্ধওয়ালা চিড়েগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নাও, তাহলে আমি খুব লজ্জা পাবো কৃষ্ণ। তুমি তো তোমার ভক্তকে কোনো লজ্জা দাও না গো। আজ আমার মান সম্মান রক্ষা করো। তোমার অতগুলো স্ত্রী হাঁ করে তাকিয়ে আছে, আমি কি এনেছি সেটা দেখবে বলে, কত কৌতূহল তাদের। তারপর তুমি যদি এই দুর্গন্ধওয়ালা চিড়েগুলো বের করো, ওদের সামনে আমি লজ্জা পাবো কৃষ্ণ। তুমি তো বোঝো তুমি আমার বন্ধু না, তুমি কেন কেন এমন করবে? কৃষ্ণ বলছি কানে কানে, সুদামা শোনো শোনো, ভালোবাসায় না দুর্গন্ধ থাকে না। যখন ভালোবাসা গভীর হয় তখন এইসব কিছু থাকে না। তুমি যা এনেছো তা আমার এখানে মূল্যবান বা অনেক অনেক খাবার দ্রব্যাদি যত কিছু আছে না, সব চাইতেও শ্রেষ্ঠ। দাও দাও। ছিনিয়ে নিল। দুর্গন্ধওয়ালা চিড়েগুলো একবার নয়, দুবার নয়, তিনবার মুখে দিল। ভগবান কাঁদতে লাগলো, সুদামা আজ থেকে আমি তোমাকে সমস্ত দিলাম, তোমার আর কোনো অভাব থাকবে না। তোমার আজ থেকে সমস্ত দারিদ্রতা আমি হরণ করলাম, তোমাকে আমি ঐশ্বর্য দেব। তখনই বিশ্বকর্মাকে একবার ডেকে নিল। বিশ্বকর্মা উপস্থিত হলো। বিশ্বকর্মা, তুমি যে আমার এই অট্টালিকাটা বানিয়েছিলে? বলে হ্যাঁ। এই অট্টালিকার চাইতেও একটা ভালো অট্টালিকা, এর চাইতেও সুন্দর অট্টালিকা বানাতে হবে। ভগবান, তোমার অট্টালিকার চাইতেও সুন্দর অট্টালিকা? বলে হ্যাঁ হ্যাঁ, আমার অট্টালিকার চাইতেও সুন্দর অট্টালিকা। কেন প্রভু, অন্য কোথাও যাবে নাকি? না, আমার ভক্ত থাকবে। সংসারে এমন বন্ধু কেউ আছে নিজের চাইতেও বেশি সুখে রাখবো?